বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইসরায়েল ইরান যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ফের ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইসরায়েল। জানিয়ে দিব ইসরায়েলের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলায় আহত 7, দায় স্বীকার করছে হিজবুল্লাহ। আরো জানিয়ে দিব পশ্চিমা দ্বিমুখী নীতির সমালোচনায় ইরানে প্রতিশোধমূলক হামলার জন্য ইসরায়েল দায়ী বলছে এরদোয়ান। এবং আরো জানিয়ে দিব ইসরায়েলকে সহানুভূতি জানাতে গিয়ে যে পরামর্শ দিলেন অ্যালেন ডেভিড ক্যামেরন। এদিকে জানিয়ে দিব যে কারণে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে আরব দেশ জর্ডান। এবং সর্বশেষ জানিয়ে দিব প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠকে তুরস্কে যাচ্ছেন হামাস নেতা হানিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ফের ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইসরায়েল। ইসরায়েলের 91তম সেনা ডিভিশন ব্যারাক লক্ষ্য করে হামলা চালানোর দাবি করছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। স্থানীয় সময় বুধবার সকাল 7:30 এই ডিভিশনের প্রধান কার্যালয় লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। এই হামলায় বুরকান রকেট ব্যবহার করার কথা জানিয়েছে হিজবুল্লাহ। এরপর ইসরায়েলি লক্ষ্যবস্তুতে সকাল 7:50 ও তার 1 ঘন্টা পরই আরো 2টি হামলা চালানোর দাবি করছে হিজবুল্লাহ। এ সময় রকেট ও গোলা বর্ষণ করা হয়। আরেকটি ইসরায়েলি সেনা সমাবেশে হামলা চালানোর দাবিও করছে হিজবুল্লাহ। রামিয়া এলাকায় ওই ইসরায়েলি সেনাদের উপর রকেট ও গোলা নিক্ষেপ করা হয়, তবে এই হামলার কোনো তথ্য দেয়নি ইসরায়েল। ফলে ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ সম্পর্কে কিছুই জানা যায়নি। মঙ্গলবার রাতেও ইসরায়েলি ভূখণ্ডে লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তারা ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে লক্ষ্যবস্তু করে একটি ভিডিও প্রকাশ করছে। গাজা যুদ্ধের শুরু থেকে ফিলিস্তিনের সাথে সংহতি জানিয়ে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা শুরু করছে হিজবুল্লাহ। ফলে লেবানন সীমান্তে থাকা লাখো বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য হয় ইসরায়েল। ইসরায়েলের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলায় আহত 7, দায় স্বীকার করছে হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বেদুইন গ্রামে আরব আল আরামসের একটি কমিউনিটি সেন্টারে ক্ষেপণাস্ত্র ও রকেট আঘাত হেনেছে। হামলায় আহত হয়েছে 6 জন। এছাড়া ঘটনাস্থলে একটি গাড়িতে আঘাত লাগে, যাতে আরো 1 জন আহত হয়েছেন। আল জাজিরার খবর অনুসারে আহতদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর, 1 জনের অবস্থা মাঝারি এবং 4 জন হালকা আহত হয়েছে। তবে ইসরায়েলের স্থানীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে আহতদের সংখ্যা 11 জন। প্রাথমিক খবর অনুসারে লেবানন থেকে আরব আল আরমেশের অঞ্চলে লক্ষ্য করে 6টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। বুধবার হিজবুল্লাহর হামলার দায় স্বীকার করে বলেছে লেবানন হিজবুল্লাহর সদস্য ও কমান্ডারদের ওপর ইসরায়েলি হত্যাকাণ্ডের জবাবে আরব আল আরামসে একটি ইসরায়েলি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম খবর অনুসারে বেদুইন গ্রামের প্রধান আদিব জায়েব জানিয়েছে গ্রামটি 3টি রকেট আঘাত হেনেছে। এর মধ্যে 2টি সরাসরি কমিউনিটি সেন্টারে আঘাত হেনেছে। রকেট হামলার আগে সাইরেন বাজেনি। এর আগে মঙ্গলবার লেবাননে ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের 4 সেনা আহত হয়। ইসরায়েল জানায় আহতদের মধ্যে 1 জনের অবস্থা গুরুতর। ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবানন সীমান্ত রাতে বিস্ফোরণের ঘটনা ওই 4 জন সেনা আহত হন। গত 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই সময় লেবানন ইসরায়েলের সীমান্তে প্রায় প্রতিদিন হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। হিজবুল্লাহ জানিয়েছে গাজায় যুদ্ধবিরতি চুক্তি হলে কেবল হামলা থামাবে তারা। পশ্চিমা দ্বিমুখী নীতির সমালোচনা, ইরানি প্রতিশোধমূলক হামলার জন্য ইসরায়েল দায়ী বলছে এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে প্রতিশোধমূলক হামলার জন্য ইহুদিবাদী ইসরায়েলকে দায়ী করছেন। তিনি বলছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কারণে এই হামলা হয়েছে। গত মঙ্গলবার তুরস্কের মন্ত্রিসভার বৈঠকের পর টেলিভিশনে দেওয়া ভাষণে এরদোয়ান একথা বলেন। তিনি বলেন গত শনিবার যে হামলার ঘটনা ঘটছে তা শূন্যতার মাস দেখা অন্যায় হবে। 13 এপ্রিল সন্ধ্যায় আমাদের হৃদয় যে উত্তেজনা দেখা দিয়েছিল তার জন্য প্রধানত এক ব্যক্তি দায়ী। তিনি হলেন বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার খুনে প্রশাসন। এরদোয়ান বলেন 7 অক্টোবর থেকে ইসরায়েলের সরকার বিভিন্নভাবে উস্কানি সৃষ্টির চেষ্টা করছে যাতে পুরো অঞ্চলকে আগুনের কুণ্ডলিতে পরিণত করা যায়। ইসরায়েলের সরকার দামেস্কে অবস্থিত ইরানের কনসুলেট ভবনে হামলা চালিয়ে এই হামলার মধ্য দিয়ে তারা আন্তর্জাতিক আইন এবং ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করছে এবং একে কেন্দ্র করে ইরান ইসরায়েলের সংঘাত শুরু করছে। এ বিষয়ে পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করে এরদোয়ান। তিনি বলেন এ বিষয়ে আমরা পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী নীতি দেখছি। ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলার বিরুদ্ধে তারা কোনো কথা বলেনি, কিন্তু ইরান যখন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তখন দ্রুতই তারা নিন্দা জানিয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জন্য ইসরায়েলকে সাধারণভাবে দায়ী করে তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেন ইসরায়েলি বাহিনীর গায়ের জোর এবং নির্বিচারে ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় হাজার মানুষকে হত্যা
হত্যা করছে এবং তারা মানবিক ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে বাধা পর্যন্ত দিয়েছে। 132 দিনের বেশি সময় ধরে ইসরায়েলে গাজায় গণহত্যামূলক নীতি বাস্তবায়ন করে চলছে। গত শনিবার দিবাগত রাতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে প্রতিশোধমূলক হামলা চালায়। এরপর এরদোয়ান প্রকাশ্যে ইসরায়েলকে দায়ী করে এই প্রথম বক্তব্য দিলেন। সূত্র পার্স টুডে। ইসরায়েলকে সহানুভূতি জানাতে গিয়ে যে পরামর্শ দিলেন অ্যালেন ডেভিড ক্যামেরন। গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির আল কুদস ফোর্সের 2 শীর্ষ জেনারেল সহ 11 জন নিহত হয়। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার না করে ইরান ইসরায়েলকে দায়ী করছে। সেই হামলার প্রতিশোধ নিতেই গত রোববার ভোররাতে ইসরায়েলে 300টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান। এই হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করছে ইসরায়েল। বুধবার ইসরায়েলের সফরে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ব্রিটেনের পররাষ্ট্র সচিব ডেভিড ক্যামেরন তিনি নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে প্রতিকার সীমিত করার আহ্বান জানিয়েছেন। জেরুজালেমে পৌঁছাবার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন খুবই উদ্বেগজনক, তাই উত্তেজনা যাতে আর না বাড়ে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। জেরুজালেমে পৌঁছাবার পর সাংবাদিকদের ডেভিড ক্যামেরন আরো বলেন, ইরানের ভয়াবহ হামলার সংহতি জানতেই আমি এখানে এসেছি। পরবর্তী কি ঘটতে পারে সে সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে। তিনি আরো বলেন, আমরা আশা করি এমন একটি উপায় বের করতে পারবো যাতে উত্তেজনা কমানো যায়। এক্ষেত্রে আমাদের আরো স্মার্ট হতে হবে। ক্যামেরন বলেন, আমার মনে হচ্ছে ইরান ইস্যু বাদ দিয়ে হামাসের দিকে ফিরে আসা উচিত, জিম্মিদের দিকে ফিরে আসা উচিত, তাদের কিভাবে মুক্ত করা যায়, তাদের কিভাবে সাহায্য করা যায় সেদিকে খেয়াল রাখা উচিত এবং গাজার সংঘাত কিভাবে সমাধান করা যায় সেই চিন্তা করা উচিত। ডেভিড ক্যামেরন ইসরায়েল সফরে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করার আগে প্রেসিডেন্ট আইজাক হারজগ এবং পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজের সঙ্গে দেখা করেন, যে কারণে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে আরব দেশ জর্ডান। ইসরায়েলের ইস্যুতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আরব দেশ জর্ডানের ভূমিকা নিয়ে সম্প্রতি বেশ কৌতূহল তৈরি হয়েছে। ইরানের ড্রোন ও মিসাইল থেকে ইসরায়েলকে রক্ষা করার জন্য আমেরিকা ও ব্রিটেনের পাশাপাশি বেশ কার্যকরী ভূমিকা রেখেছে জর্ডান। যদিও এই বিবৃতিতে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ জানিয়েছে তারা নিজেদের দেশকে রক্ষা করার অংশ হিসেবে ইরানের ড্রোন ভূপাতিত করছে, ইসরায়েলকে সাহায্য করার জন্য নয়। জর্ডানের এই বিবৃতিতে ভারসাম্য রক্ষার বিষয় হিসেবে দেখা যাচ্ছে কোনো কোনো পর্যবেক্ষক বলছে, হামাস, ইরান ও ইসরায়েলের মধ্যে যে সংঘাত চলছে সেখানে ক্রস ফায়ারের পড়তে চায় না জর্ডান। একথা ঠিক যে জর্ডানের রাষ্ট্রতন্ত্রের সাথে পশ্চিমা বিশ্বের ভালো সম্পর্ক রয়েছে। গত 25 বছর যাবৎ জর্ডানের বাদশাহ রয়েছেন দ্বিতীয় আব্দুল্লাহ। পর্দার আড়ালে জর্ডানের সাথে ইসরায়েলের সম্পর্ক একেবারে খারাপ নয়। এক্সের প্ল্যাটফর্মে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ এর গবেষণা এমিলি হোকা এম লিখেছে, জর্ডান প্রমাণ করতে চেয়েছে যে তারা আমেরিকা এবং ইসরায়েলের ভালো সহযোগী, কিন্তু এ বিষয়ে নেতানিয়াহুর কাছে থেকে আশা করবেন না গাজায় হামলা বন্ধ এবং পশ্চিম তীর ও জেরুজালেমের উস্কানি বন্ধ করার জন্য আম্বানের আহ্বানের সাড়া দেবে না। তবে ভিন্ন যুক্তিও আছে। ভৌগোলিকভাবে জর্ডানের অবস্থান এমন একটি অবস্থায় রয়েছে যে ইরান এবং ইসরায়েলের মধ্যে কোনো যুদ্ধ শুরু হলে সেটির সবচেয়ে বড় প্রভাব পড়বে জর্ডানের উপর। ইরান ও ইসরায়েলের মধ্যে এই উত্তেজনা যদি পুরোপুরি যুদ্ধে রূপ নেয় তাহলে এখন যাদের ইসরায়েলের রক্ষাকর্তা বলে মনে করা হচ্ছে তারা একসময় আক্রান্ত হবে এবং সেই যুদ্ধে তাদেরও টেনে আনা হবে, লিখেছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক অ্যাটলান্টিক কাউন্সিলের মধ্যপ্রাচ্য বিষয়ক ডেপুটি ডিরেক্টর মাসুদ মুস্তাদারি, যিনি নিজে জর্ডানের নাগরিক। তিনি লিখেছেন, জর্ডানের বিপুল সংখ্যক ফিলিস্তিনি শরণার্থী, ভঙ্গুর অর্থনীতি ও ঝুঁকিপূর্ণ ভৌগোলিক অবস্থায় এসব কিছু তাদের জন্য চিন্তার কারণ।